ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। যে বা যারা বাইক নিতে যাচ্ছ অ্যাডভেঞ্চার, আর অ্যাডভেঞ্চার বাইক নেওয়ার স্বপ্ন প্রতিটা ছেলেরই থাকে, তো তোমরা কনফিউশনে আছো কী বাইক নেবে। 40 বিএসপির মধ্যে দুটো বাইক আছে, সেটা হচ্ছে হিমালয়ান 450 অ্যান্ড কেটিএম অ্যাডভেঞ্চার 350, মতলব 390, কিন্তু এখন 350-তে। তো আগে দেখতে পাচ্ছ হিমালয়ান, আমার ভাইয়ের হিমালয়ান, আমি কেন নিইনি? এরপর প্রথম প্রশ্ন, আমি হিমালয়ান চালিয়েছি, খুব ভালো লেগেছে, স্মুথ ইঞ্জিন, দারুণ, কিন্তু ভার, ওয়েট, প্রচুর পরিমাণ ওয়েট। আজ আমি তোমাদেরকে বলবো যে দুটি বাইকের মধ্যে তোমরা যার হাইট কম কোনটা চুজ করবে, হিমালয়ান করবে না এটা কেটিএম এডিপি 350 করবে। তোমাদের কনফিউশন দূর করতে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, আর সেটাই আমি আজকে আলোচনা করব। আমি আমার ভাইয়ের হিমালয়ান, দেখো হিমালয়ান ভালো বাইক, সত্যি অসাধারণ বাইক, কিন্তু সবার জন্য না। তুমি যদি রেগুলার ওকে ইস্তেমাল করতে চাও, নড়াতে চাও, চড়াতে চাও, যারা আমার মতো হালকা এবং হাইট কম, তাদের জন্য ভারী সমস্যা। আমি দেখেছি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে লেগে, কিন্তু খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। আমি জানি রেগুলার চালাতে অভ্যস্ত হয়ে যাবা, কিন্তু ভাই ওয়েট, ব্যালেন্সিং ওয়েট খুবই খারাপ ভাই, খুবই খারাপ। এই জন্য আমি বাইকটাকে অ্যাভয়েড করলাম। আর এটা নেওয়ার কারণ, এটা ভাই নড়াতে চড়াতে একদম ইজি, একদম ইজি, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার সত্যি। এত হালকা মনে হয় চলার সময়, হ্যান্ডেলিং ক্যারেক্টার খুবই হালকা, ওরও হালকা, কিন্তু ওর থেকে আরও বেটার। কিন্তু ইঞ্জিন, ওটা রিফাইনমেন্ট আমার মনে হয় বেশি, কারণ আমি একদিন চালিয়ে দেখেছি। কিন্তু এটাও কোনো অংশে কম না। এটাকে যারা বলে ভাইব্রেশন আছে, ভাই আমাকে অনেকে অনেক রকমের বলছো যে দাদা এটা ভাইব্রেশন আছে, তুমি বলছো না তোমার বাইক জানি ভালো, কিন্তু ভাই সত্যি বলছি, এত ভাইব্রেশন, এত কি ভাইব্রেশন নেই বললে চলে। আমি আমার ছোটো বাইকটা চালাই তার মতনই, আমার ছোটো বাইকটা যেটা আমার কাছে আছে, সেম ফিল দেয় ভাইব্রেশনে, ভাই ভাইব্রেশন নেই বললে চলে। আর এর মাইলেজটাও যথেষ্ট ভালো। এর মাইলেজ প্রায়, আমি চালিয়েছি এবং লাদাখ গিয়ে 18 তারিখে লাদাখ যাচ্ছি, সেটা গিয়ে টোটাল মাইলেজ কেমন পাচ্ছি সেটাও বলবো। আর এখন মাইলেজ পাচ্ছি ভাই 30 অ্যারাউন্ড, সিটি হাইওয়ে দুটোতেই। পাহাড়ে গেলে একটু কম পায়, আপ হিলে ডাউন হিলে। আপ হিলে গেলে বাইকের একটু দম লাগে বেশি এবং কম পায়। তো তোমরা যারা বাইক নিতে চাও ভাই, দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেবে সেটা তোমাদের ডিসিশান। কিন্তু এর ক্রুজ কন্ট্রোল আছে, ওর ক্রুজ কন্ট্রোল নেই। এর ফিচারের রাজা ভাই, কী ফিচার এর মধ্যে নেই, কিন্তু ও কিন্তু তুমি পুরো মানে ওর ইলেকট্রিক্যাল তোমরা জানো। যদি তোমরা শৌখিন হও, যে না আমার স্বপ্ন থাকে যে আমি ড্রিম বাইক, আমার প্রতিটা ছেলের একটা স্বপ্ন থাকে প্রথম যে আমি এর বাইক, আমার রয়্যাল এনফিল্ডের বাইক না চালাবো, তাহলে নিতে পারো। আর যদি ভাবো যে না ওর থেকে একটু বাইরে এক্সাইটমেন্ট কিছু চালাবে, তাহলে এটা। আর এটার উপর যদি চাও যে না আরও এক্সাইটমেন্ট, তাহলে কেটিএম 350 অ্যাডভেঞ্চার এক্স বা এন্ডুরা, যেটা তোমার ব্যালেন্সে কুলায়, তুমি সেটা নেবে। তো যদি মানে রাইড, তোমরা প্রপার সুন্দর রাইড করতে চাও, ব্যালেন্সিং রাইড করতে চাও, তাহলে আমি মনে করি এটার উপরে কোনো বাইক হতে পারে না। কিন্তু অফ রোডিংয়ে গিয়ে ভাই ওটা কিন্তু আমার মনে হয় বেটার হবে, কারণ ওটা স্পোক হুইল আর এটা অ্যালয় হুইল, এই জন্য ওটা একটু বেটার হবে। সাসপেনশনটা আমি মনে করি আর একটু বেশি ভালো এর থেকে, কেটিএমের থেকে সাসপেনশন বেশি ভালো। আর ব্রেক ওটা বেশি অ্যাগ্রেসিভ কেটিএম 350 থেকে ভাই। তো ভেবে চিনতে দেখো, যেটা ভালো লাগে অবশ্যই তুমি নিতে পারো। তোমার মত, তোমার পয়সা, তুমি দেখবে, তুমি রাইডিংয়ে যাবে। আমি শুধু একটু তোমাদেরকে বলতে পারি যে কোন বাইকটা নিলে ভালো হয় সেটাই। ওকে, তাহলে ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।